ঘটনা বুঝলাম না, তুমি এই পারফিউম কোথায় পেলে? কিনছি কিনছো কারোর জন্য নাকি কেউ দিয়েছে? কোনটা? তোমার জন্য। এটা লেডিস পারফিউম। বিয়ের 5 বছর হইতেছে, জীবনে একটা স্নো ক্রিম কিনে দাও না, আর আইসো তুমি পারফিউম আমার জন্য গিফট নিয়ে আসবা না? এগুলো ভক্কর চক্কর বাদ দিয়ে সোজা সাপটা বলো। কেন কিসে? আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমাকে কিচ্ছু বলবো না, তুমি সত্যিটাই বলতে পারো। এটা পারফিউম? না, এটা খাওয়ার খাওয়ার মেডিসিন। সকালে খাবা, দুপুরে খাবা, রাতে খাবা, 2 চামচ করে। এটা আমার জন্য, মানে আমি নিয়ে আসছি আমার বউয়ের জন্য। তোমার জন্য? তোমাকে কেউ দিছে? মানে তোমার জন্য আমি কিনে নিয়ে আসছি। আমার জন্য তুমি কিনে আনছো? হ্যাঁ। এখন কি সূর্য উঠছে না চাঁদ উঠছে? চাঁদ চাঁদ। ফাজলামি করো না, এটা কার জন্য কিনছো? বিল কোথায়? বিল দাও। তোমার জন্য নিয়ে আসছি। এটা বিল কিসে পেমেন্ট করছো? কার্ডে? ক্যাশে? আচ্ছা, ইদানিং কিসে দেখতেছি পেমেন্ট তোমার জন্য করছো? কোনো কিছু নিয়ে আসলেই তুমি প্রশ্নবিদ্ধ করতেছো। তারা ঠিক আছে, এরপর থেকে আর কোনো কিছু নিয়ে আসবো না। ওকে? তুমি কখনোই আমার জন্য কিছু কেনো না, তুমি হুদায় মিথ্যা কথা বলবা আর আমি ওটা বিশ্বাস করবো? তুমি সেদিন সানস্ক্রিন নিয়ে আসলা, ওইটা কে দিছে? কসম করে বলো। তোমার জন্য। সানস্ক্রিন আমার জন্য? হ্যাঁ। সেদিন মিরপুরে কার সাথে গেছিলা? তোমার সাথে। এই আমি তো বাসায় ছিলাম। তাহলে আমি একা গেছিলাম। তুমি সবই ভক্কর চক্কর মারতেছো, সত্যি করে বলো, এই পারফিউমে তুমি নাম জানলা কেমনে? আচ্ছা, এই পারফিউমটা হচ্ছে যে ওই কি বলে একজন নিয়ে আসছিল ইনটেক, পরে আমি নিয়ে নিছি ওর কাছ থেকে। কার কাছ থেকে? ওই যে ওই কি বলে, বিল পেমেন্ট করে? আরে ও কিনে নিয়ে আসছে, ওর কাছ থেকে নিয়ে আসছে। কে? এক বান্ধবী। কে সে? ওই যে আমি বলছি তোমার লাইফে কোনো বান্ধবী থাকা যাবে না, কোনো খালাতো মামাতো চাচাতো ফুফাতো কোনো বোন থাকবে না, কোনো বান্ধবী থাকবে না। যেখানে বোন থাকতে পারবে না সেখানে বান্ধবী কিভাবে তুমি আশা আই করতেছো? লাভ বান্ধবী। আই হেট ইউ। আই লাভ ইউ। মেজাজ খারাপ করো না দুর্জয়, আমি কিন্তু সিরিয়াস, বি আচ্ছা, সিরিয়াস। আমার বান্ধবীগুলো যদি ম্যারিড হয় তো তোমার সমস্যা কি? তারা তো ম্যারিড। ভাই ম্যারিড হলে তো আরো বিশ্বাস করতে পারবো না। ভালো বন্ধু। এটা স্যাসরা। শোনো, আমি বলি পৃথিবীতে সব ছাড়া বাঁচতে পারবে, কিন্তু বন্ধু ছাড়া কেউ বাঁচতে পারবে না। এটা মাথায় রাখো। শোনো, একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। একটা বউ আর একটা হাজবেন্ড কখনো আপনজন হতে পারে না। না, আপনজন হতে পারে না। অসুস্থ হলে কে ডক্টরের কাছে নিয়ে যায়? ও যে না হলে তো হাজবেন্ড ইনকাম না করলে তো পেটে ভাত জুটবে না, এই জন্য তো। আইসে তোমার থেকে আমি বেশি ইনকাম করি, হ্যাঁ, আইসে। বুঝছো? তোমার থেকে আমার বিজনেস আর্নিং বেশি। আহ। সো তুমি আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলো। কি বিজনেস তোমার? আমার যে বিজনেস থাকে আমি তো সবকিছু সব সময় ওটা তো পাবলিকলি আমার বলতে চাই বিজনেস, না। তুমি যে মাঝে মধ্যে হ্যাঁ, বলো। সেখানে আমারও শেয়ারিং আছে, আমিও শেয়ারিং হোল্ডার, সো আমিও ওখান থেকে প্রফিট আছে। তোমার কি মানে ওখানে শেয়ার হোল্ডার লিখে দিছি? হ্যাঁ অবশ্যই, ওখানে আমি 70% শেয়ার হোল্ডার, বাকিটা তোমার। আমার বিজনেস আমার ছেলে মেয়ে, ঠিক আছে? আমার বিজনেস আমি, আমার বিজনেস আমার পরিবার, নট ইউ। তাই তো না, আমি স্বপ্নের মধ্যে দেখলাম কি জানি একটা, মানে আমি স্বপ্ন যেগুলো দেখি সব সত্যি হয়, বুঝছো? তুমি এটা কার জন্য কিনছো? এখন হাতে নাতে ধরা পড়ছো তো এখন ফাজলামি করতেছো, আমি বুঝি না। বাই বাই। এটা কার জন্য কিনছো বলে যাও। আচ্ছা, আমি একটা গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য কিনছি, হইছে? এটা গার্লফ্রেন্ড তো এই যে বলতে পারলা, এখন বলতে পারলা, এরপর আর উচ্চারণ করতে পারবে না, কারণ ওই গলাটাই থাকবে না। আচ্ছা ঠিক আছে, মানে দিলটা থাকে বুকে, ধরায় মানে গলা মাথায় থাকে না। তুমি তো আর কথাই বলতে পারবে না কোনোদিন। ওই যে দিল। কথা বলার ওই ক্ষমতাটা কেড়ে নিব, বুঝছো? তারপরে আ করবা, তখন আর কোনো মেয়েই তোমার কথা বুঝবেও না, কথাও বলবে না। আমি এটাই চাই, যাতে তুমি আর কথাই না বলতে পারো। আমিও চাই এই বিষয় নিয়ে তোমার সাথে না এই কথা বলা নিয়েই মেয়ে পটাও তুমি। আমিও চাই যে তোমার সাথে আর কথা না বলতে।